মৃত্যুর সাধন করতে হবে। হে নবী, আপনি বলে দিন, মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও তোমরা স্বর্গীয় দুর্গে অবস্থান করো। প্রত্যেকটা জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না। এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো, এই স্বপ্নের পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে, আল্লাহ তাআলা তার নিজ দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে সিংহার ফুৎকার দেওয়ার আদেশ করবেন। তোমার সিংহার ফুৎকারের ফলে পাহাড় ও সব পৃথিবীসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, নক্ষত্ররাজি ঝরে পড়বে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। সেদিন কিয়ামতের ভূমিকম্প এবং কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার। তোমরা সেদিন দেখবে প্রত্যেক স্তম্ভদানকারিণী আপন তৃপ্তপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে পাগলের মতো, আসলে ওরা পাগল নয়, তবে আল্লাহর আযাবে তাদের এই অবস্থা। আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, পৃথিবী ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে, আর মাত্র একটি আঘাতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরও বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাশারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। যখন আকাশ বিদীর্ণ হবে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, আর যখন নক্ষত্ররাজি ঝরে পড়বে, আর যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে, তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে এবং পরে কি ছেড়ে এসেছে। তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন তখন সকলেই মারা যাবে। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবেন, হে আমার প্রভু, সকলেই মারা গেছে। আল্লাহ তাআলা বলবেন, অবশিষ্ট কে রয়েছে? তিনি বলবেন, আমি, জিবরাইল, মিকাইল ও আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল ও মিকাইল মৃত্যু হওয়া উচিত। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে বলবে, হে প্রভু, জিবরাইল ও মিকাইল মারা গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, অবশিষ্ট কে রয়েছে? তিনি বলবেন, আমি ও আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, আরশ বহনকারীদেরকে মরতে হবে, তারাও মরে যাবে। তারপর আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করবেন, এখন আর কে অবশিষ্ট রয়েছে? তিনি বলবেন, আপনি বাকি রয়েছেন ও আমি বাকি রয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমিও তো আমার মখলুক, সুতরাং তুমিও মরে যাও। তিনি তৎক্ষণাৎ মরে যাবেন। তারপর আল্লাহ তাআলা জমিনকে ভাঁজ করে ফেলবেন এবং তিনবার বলবেন, আলাল জাব্বার, আলাল জাব্বার, আলাল জাব্বার, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্বকার, আজকের সার্বভৌমত্বকার, আজকের অধিপত্যকার। এতবার তিনি উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদু কাহার। আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের অধিপত্য পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিন ও আসমানকে নিজ হাতে গুটিয়ে নেবেন। এতপর বলবেন, আলাল মালিক, আলাল জাব্বার, আলাল মুতাকাব্বির, আমি বাদশাহ, আমি প্রতাপশালী, আমি অহংকারী। আইনাল মুলকুল আরজ, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? এতপর তিনি সুউচ্চ কণ্ঠে তিনবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্বকার, আজকের সার্বভৌমত্বকার, আজকের অধিপত্যকার। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। এতপর তিনি উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদু কাহার। আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের অধিপত্য পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলা। পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন আমরা সবাই আল্লাহকে ভয় করি এবং তার দেয়া বিধিবিধান মেনে চলার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন।